আচ্ছা, এরপর এখান থেকে আমরা যদি ফার্দার ক্যালকুলেট করি, রুট 8x প্লাস 9 হোল স্কোয়ার হচ্ছে 8x প্লাস 9 প্লাস এরপরেরটা হচ্ছে 2x প্লাস 15 মাইনাস এরপরেরটা 2 রুট ওভার 8x প্লাস 9 রুট ওভার 2x প্লাস 15 ইজ ইকুয়াল টু এটা হচ্ছে 2x মাইনাস 6। সো এরপর আমাদের যে টাস্ক সেটা হচ্ছে সব মানে এই স্কোয়ার রুটওয়ালা যে টার্মটা আছে সেটাকে শুধু এক পাশে রাখবো, বাকি সবাইকে অন্য পাশে নিয়ে যাব। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি, ধরো এটাকে যদি রাইট সাইডে নেই তাহলে 2 রুট ওভার 8x প্লাস 9 রুট ওভার 2x প্লাস 15 ইজ ইকুয়াল টু, আর এই দুইটাকে লেফট সাইডে নিয়ে আসো। সো তখন তুমি পাবা 8x প্লাস 30। ওকে, সো সাইড চেঞ্জ করলে এরকম একটা ফিগার আসে। সো এরপর আমরা বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করে দিতে পারি। সো রুট ওভার 8x প্লাস 9 রুট ওভার 2x প্লাস 15 ইজ ইকুয়াল টু 4x প্লাস 15। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে এখানে যেহেতু এখনও স্কোয়ার রুট রয়ে গেছে, দেখো এই একটা স্কোয়ার রুট আবার এই একটা স্কোয়ার রুট, সো আমাদের আরেকবার স্কোয়ার করতে হবে। বাট আমরা এইখানেই স্কোয়ার কেন করি নাই, তাহলে অনেক মেসড আপ একটা অবস্থা ক্রিয়েট হতো। এইখান থেকে সাম এক্স স্কোয়ার টার্ম আসতো, এইখান থেকে আবার এইগুলো স্কোয়ার, দেন আবার মানে স্কোয়ার রুটটা থেকে যেত, ঠিক আছে। বাট আমরা এটা অ্যাভয়েড করছি যাতে আমাদের স্কোয়ার রুটটা না আসে, আমরা এর জন্য একটু সাইড চেঞ্জ করে দেন স্কোয়ারটা করছি। এখন আমরা বোথ সাইডে আবার স্কোয়ার করি। সো এইখানেও হোল স্কোয়ার দাও, এইখানেও হোল স্কোয়ার দাও। দেখো আমরা কিন্তু এই পর্যন্ত দুইবার স্কোয়ার করলাম, এখানে একবার আবার এইখানে একবার, ঠিক আছে। আচ্ছা, সো স্কোয়ার করার পর এখন এখানে আসবে কি, রুট ওভার 8x প্লাস 9 হোল স্কোয়ার ইন্টু রুট ওভার 2x প্লাস 15 হোল স্কোয়ার is equal to 4x plus 15 whole square, that is 16x square plus 2 to 5 15 square plus হচ্ছে তোমার 120x, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ওই ফর্মুলা। আর এই পাশে আসবে 8x প্লাস 9 2x প্লাস 15 is equal to 16x square plus 2 to 5 plus 120x। আর এরপর এটা যদি তুমি মাল্টিপ্লাই করে দাও 16x স্কোয়ার আর হচ্ছে এখানে 18x একটা আর হচ্ছে 8x প্লাস 15, মানে একটু দেখি দাঁড়াও, 15 ইন্টু 8, সো 138x প্লাস 135 ইজ ইকুয়াল টু 16x স্কোয়ার প্লাস 2 to 5 প্লাস 120x। বোথ সাইডে এইটা আসে। এখান থেকে দেখো এই 16x স্কোয়ার আর এই 16x স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, আর 138x থেকে 120x যদি মাইনাস করে দিই তাহলে এখানে 18x ইজ ইকুয়াল টু, রাইট সাইডে থাকবে 2 to 5 মাইনাস 135, দ্যাট ইজ তোমার 90। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 5। সো এখান থেকে আমাদের x এর একটা ভ্যালু আসছে, এইটাই আমাদের অ্যান্সার। বাট যদি এখানে মাল্টিপল অ্যান্সার্স আসতো, আচ্ছা মাল্টিপল অ্যান্সার্স না, আমাদের এখানে যখনই কোনো একটা ম্যাথে তুমি স্কোয়ার করবা তখনই তোমার ভেরিফিকেশন করে দেখতে হবে, ঠিক আছে। সবাই একটু ভালোভাবে এটা মনে রাখবা, যখনই কোনো ম্যাথে তুমি স্কোয়ার করবা একবার বা দুইবার যে কয়বারই করো, ফাইনালি যে অ্যান্সারটা আসবে সেটা একটু ভেরিফাই করে দেখতে হবে। ওকে, এখন এখানে আমাদের একটাই অ্যান্সার আসছে, এক্স এর ভ্যালু আসছে 5। সো আমাদের ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশনটা কীভাবে করবো দেখো, আমাদের যে ইকুয়েশনটা ছিল আমাদেরকে বলছিল যে এইটা সলভ করবা, এইটা সলভ করে এক্স এর ভ্যালু বের করো। এখন এক্স এর যে ভ্যালুটা আসছে সেইটা তার মানে লেফট হ্যান্ড সাইডে যদি আমি বসাই তাহলে যেই ভ্যালুটা পাবো রাইট সাইডে বসালেও সেম ভ্যালুটাই আমাদের পাওয়া উচিত। সো আমরা এইটাই চেক করে দেখবো যে এক্স এর ভ্যালু 5 বসালে লেফট হ্যান্ড সাইডে কত আসে আর রাইট হ্যান্ড সাইডে কত আসে। সো ভেরিফিকেশন, লেফট হ্যান্ড সাইড, আমাদের লেফট হ্যান্ড সাইডে যে টার্মটা আছে সেটা হচ্ছে রুট ওভার 8x প্লাস 9 মাইনাস রুট ওভার 2x প্লাস 15, রুট ওভার 2x প্লাস 15। সো এখানে এক্স এর ভ্যালু 5 বসাও,
8 ইন্টু 5 প্লাস 9 মাইনাস পরেরটাই এক্সের ভ্যালু 5 বসাও, 2 ইন্টু 5 প্লাস 15। সো এখানে আমাদের আসবে 7 মাইনাস এর পরেরটা আসবে হচ্ছে 5। সো 7 মাইনাস 5 দ্যাট ইজ 2। লেফট হ্যান্ড সাইডে 2 আসছে। এবার রাইট হ্যান্ড সাইডে বসিয়ে দেখি কি আসে। রাইট হ্যান্ড সাইডে ছিল রুট ওভার 2x মাইনাস 6। সো 2 ইন্টু 5 মাইনাস 6, সো 10 মাইনাস 6 দ্যাট ইজ 4। সো এটাও আসে 2। সো দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল। সো আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের অ্যান্সার হচ্ছে, তাহলে অ্যান্সার যেটা বের হয়েছে সেটা কারেক্ট, অ্যান্ড সেই অ্যান্সারটা হচ্ছে x ইকুয়ালস 5। ওকে, সো কারো কি কোনো ধরনের কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, এই যে ম্যাথটা আমরা করলাম এই পুরাটা ক্যালকুলেটারে একবারে করে ফেলা যায়, ঠিক আছে? মানে তুমি ধরো এমসিকিউতে আসলে তো এতক্ষণ টাইম পাবা না। সো এই টাইপের ম্যাথের এমসিকিউ অ্যাপ্রোচটা আমি একটু দেখাই দিই যে এটা এমসিকিউতে আসলে কী করবা। সো এমসিকিউতে তোমার কোশ্চেনটা এইভাবেই আসবে যে রুট ওভার 8x প্লাস 9 মাইনাস রুট ওভার 2x প্লাস 15 ইজ ইকুয়াল টু রুট ওভার 2x মাইনাস 6। সো এমসিকিউতে আসলে এটাকে দুইভাবে ট্যাকেল দেওয়া যায়। ধরো এমসিকিউতে তোমাকে 4টা অপশন দিয়ে দিছে এ বি সি ডি। একটাতে এক্সের ভ্যালু দিছে 7 মাইনাস 6, আরেকটা 5, আরেকটা হচ্ছে 3। সো তুমি এমসিকিউতে এটা আসলে দুইভাবে করতে পারো। একটা হচ্ছে ক্যালকুলেটরকে দিয়ে এটা ডিরেক্টলি সলভ করাতে পারো। ক্যালকুলেটরকে একটা ইকুয়েশন দিলে সে এটা সলভ করে দিতে পারে। কিভাবে? তুমি এই পুরো ইকুয়েশনটা ক্যালকুলেটরে তুলবা, ঠিক আছে? দেখো এখানে যেভাবে লেখা আছে সেইভাবে লিখবো, রুট ওভার 8 দেন এক্স লেখার জন্য আলফা প্রেস করে দেন এইটা প্রেস করবো, তাহলে এক্স আসবে, প্লাস 9 মাইনাস রুট ওভার 2x প্লাস 15 ইকুয়ালস রুট ওভার 2x মাইনাস 6। সো তোমার ইকুয়েশনটা লেখা শেষ, তোমার কি করতে হবে? এটাকে সলভ করতে হবে, সমাধান করে এক্স এর একটা ভ্যালু বের করতে হবে। সো সলভ করার জন্য ক্যালকুলেটরে এই যে একটা অপশন আছে দেখো, সলভ। সো এখানে শিফট প্রেস করে দেন এই ক্যালক বাটনে প্রেস করবা, দেন ইকুয়াল প্রেস করবা, তাহলে দেখো এই অ্যান্সারটা চলে আসছে, দেখো 5, ঠিক আছে? সো এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো আমি আবারও বলতেছি, ফার্স্টে এটাকে টাইপ করবা, আর এখানে এই যে ইকুয়াল সাইনটা কীভাবে দিলাম এটা অনেকের বুঝতে প্রবলেম হয়। দেখো আবার করতেছি, যখন তুমি ইকুয়েশন লিখবা তখন কিন্তু এই ইকুয়াল সাইনটা ইউজ করবে না, তখন এইখানে আরেকটা ইকুয়াল সাইন আছে দেখো, এই যে এইখানে দেখছো ক্যালক বাটনের উপরে। সো এখানে আলফা প্রেস করে ইকুয়াল দেন রুট ওভার 2x মাইনাস 6। ওকে, এবার এটা সলভ কীভাবে করবো? শিফট ক্যালক দেন এই ইকুয়াল বাটনটা প্রেস করবো, দেখো অ্যান্সার চলে আসছে কত? 5। এইভাবে করতে পারো। আরেকটা ওয়ে হচ্ছে তুমি অপশনগুলো বসায় চেক করতে পারো। অনেক সময় এই যে প্রসেসটা আমরা করলাম ক্যালকুলেটর দিয়ে সলভ করা, এটা অনেক টাইম লাগায়, ক্যালকুলেটরে এটা অনেক টাইম লাগে। সো আমরা আরেকটা ইজি ওয়েতে করতে পারি যে এক্সের কোন ভ্যালুর জন্য এইটা ট্রু, তাই তো এইটা বের করতে হবে। সো আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে এইটা ট্রু হওয়া মানে কি? এটা ট্রু হওয়া মানে রুট ওভার 8x প্লাস 9 মাইনাস রুট ওভার 2x প্লাস 15 মাইনাস রুট ওভার 2x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। কারণ এইটা ইকুয়ালস এটা যে কথা, এইটা মাইনাস এটা ইকুয়াল 0 একই কথা। সো আমরা দেখব যে এইটার ভ্যালু, এই যে লেফট সাইডে যে এক্সপ্রেশনটা আছে সেইটাতে এক্সের ভ্যালু কত বসালে 0 আসে। কীভাবে চেক করবো? ফার্স্টে এটাকে পুরোটা টাইপ করো। সো এবার আমরা সলভ করবো না, এবার আমরা এক্সপ্রেশনের ভ্যালু বের করবো। মানে আমাদেরকে একটা এক্সপ্রেশন বা একটা রাশি দেওয়া থাকবে, সেইটাতে এক্সের ভ্যালু বসানোর পর কত আসে সেটা আমরা বের করবো। সো এটাও আমরা ইজিলি করতে পারি। যখন আমরা ধরো কোনো একটা এক্সপ্রেশনের ভ্যালু বের করবো তখন এখানে আমাদের শুধু ক্যালক বাটন প্রেস করতে হবে। সো জিজ্ঞেস করতেছে এক্সের ভ্যালু কত বসাবো। ধরো তুমি তোমার প্রথম অপশনটা বসাও, প্রথম অপশন হচ্ছে 7, সেখানে 7 লিখে ইকুয়াল প্রেস করো, দেখো কত আসছে, মাইনাস 0.151। এটা কি 0 আসছে? না। সো এই অপশনটা কারেক্ট না। দেন মাইনাস 6 বসাবো, আবার ক্যালক প্রেস করো, মাইনাস 6 বসালে ম্যাথ এরর আসে, সো এটাও ভ্যালিড না। দেন
আমরা আবার এই এক্সপ্রেশনটাতে এখন থার্ড অপশনটা বসাবো, ক্যালক প্রেস করে 5 দিলাম, দেখো 0 আসছে। সো এইটা তখন ট্রু হয়েছে, মানে এক্স এর ভ্যালু যখন 5 বসাইছি তখন এটা সমান 0 আসছে, আর এটা সমান 0 মানেই এটা। সো এটাই আমাদের কারেক্ট আনসার। ওকে, সো এমসিকিউতে আসলে এই টাইপের ম্যাথ কীভাবে তাড়াতাড়ি করা যায় সেটা হচ্ছে দুইটা প্রসেস। একটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে ডিরেক্টলি সলভ করতে পারো, অথবা তুমি অপশনের ভ্যালুগুলো বসায় চেক করতে পারো। ওকে, আবার ধরো তুমি এইটা না করে এইভাবে করতে পারতা, যে ওই আমরা ভেরিফিকেশনটা যেভাবে করছি সেইভাবেই করতে পারো, যে এইখানে লেফট হ্যান্ড সাইডে যা আছে সেইখানে এক্সের ভ্যালু বসাও, 2 আসছে, রাইট হ্যান্ড সাইডে যা আছে সেখানেও এক্সের ভ্যালু বসাও। ঠিক আছে, এখানেও 2 আসছে। সো যেহেতু দুইটা সাইড ইকুয়াল, এইটাই আমাদের অ্যান্সার। ওকে, সো এইভাবে করতে পারবা। আচ্ছা, এরপরের ম্যাথে আমরা চলে যাই। এরপরের আমাদের যে ম্যাথ সেটা হচ্ছে এক্সাম্পল 6। কারোর কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। সো এক্সাম্পল 6-এ কী বলছে দেখো, এটাও সেম টাইপের ম্যাথ। রুট ওভার 2x প্লাস 8 2x প্লাস 8 মাইনাস 2 রুট ওভার x প্লাস 5 প্লাস 2 ইকুয়ালস 0। আমাদেরকে এটা সলভ করতে হবে। আচ্ছা, সো এখন এখানে এটা কীভাবে সলভ করতে পারি, অনেকগুলো প্রসেস আছে, বাট আমাদের এইখানে তিনটাকে একবারে স্কোয়ার না করে যেটা করা উচিত সেটা হচ্ছে কয়েকটা টার্মকে অন্য পাশে নিয়ে যাও, দেন স্কোয়ার করো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। ঠিক আছে, আর আমরা অলওয়েজ ট্রাই করব যদি আমাদের ম্যাথে দুইটা স্কোয়ার রুট থাকে, দুইটা স্কোয়ার রুটকে দুই পাশে রাখার, তাহলে আমাদের একবারেই স্কোয়ার রুটটা উঠে যায়। ঠিক আছে, সো এখানে আমরা যেটা করব দেখো, আমরা এক কাজ করি, এই যে দুইটা টার্ম আছে সেই দুইটাকে রাইট সাইডে নিয়ে যাই, অথবা চাইলে আমি অন্য দুইটাকেও নিতে পারি। ঠিক আছে, বা ধরো দুইটা টার্মকে না নিয়ে এক কাজ করি, শুধু এই যে মাইনাস যে টার্মটা আছে এটাকে আমি রাইট সাইডে নিয়ে যাই, তাহলে এখান থেকে কি পাবো, রুট ওভার 2x প্লাস 8 প্লাস 2 ইজ ইকুয়াল টু 2 রুট ওভার এক্স প্লাস 5। এখন বোথ সাইডে স্কোয়ার করে দাও। আর এই যে যখনই স্কোয়ার করবা তোমার মাথায় রাখতে হবে যে ফাইনালি অ্যান্সারটা ভেরিফাই করে দেখতে হবে, স্কোয়ার করলেই ভেরিফিকেশন। ঠিক আছে, এখন এইখানে আমাদের এটা যদি স্কোয়ার করি তাহলে আসবে 2x প্লাস 8 প্লাস 4 প্লাস 4 রুট ওভার 2x প্লাস 8 ইজ ইকুয়াল টু, এই পাশে আসবে 4 ইন্টু এক্স প্লাস 5। ওকে, সো এখানে এইটা তাহলে 2x প্লাস 12 প্লাস 4 রুট ওভার 2x প্লাস 8 ইজ ইকুয়াল টু 4 ইন্টু এক্স প্লাস 20। সো এবার বলছিলাম যে এরপরে আবার স্কোয়ার করতে হবে। সো যেহেতু এই দুইটা স্কোয়ার, এইখানে এখন একটা স্কোয়ার রুট রয়ে গেছে, আমরা কি করব, এইটাকে এক পাশে রেখে বাকি সবাইকে অন্য পাশে নিয়ে যাব। সো এখানে 4 ইন্টু রুট ওভার 2x প্লাস 8 ইজ ইকুয়াল টু 2x প্লাস 8। এখন জাস্ট বোথ সাইডে স্কোয়ার করে দাও, 4 স্কোয়ার 2x প্লাস 8 ইজ ইকুয়াল টু 2x প্লাস 8 হোল স্কোয়ার। এখানে অনেকে যেটা ভুল করে যে এখান থেকে এইটা আর এটা একটা কেটে ফেলে, এই কাজটা করা যাবে না। ঠিক আছে, এটা ভ্যালিড না। অ্যাকচুয়ালি ভ্যালিড কেন না এটা একটু পরে বুঝতে পারবা, আমি ওই এক্সপ্লেনেশনটাতে পরে যাচ্ছি। সো তুমি কী করবা, ম্যানুয়ালি দুইটাকে ভাঙবা, 16 ইন্টু 2x দ্যাট ইজ 32x প্লাস 128 ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার প্লাস 64 প্লাস 32x। 32x আর এই 32x কাটা, সো এখান থেকে আসে 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু 64, সো x স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, সো x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 16। যখন স্কোয়ার রুট করবে একটা প্লাস মাইনাস আসবে। ওকে, সো এখান থেকে x এর ভ্যালু আসতেছে প্লাস মাইনাস 4। সো x এর দুইটা ভ্যালু আসছে, x এর ভ্যালু 4, x এর ভ্যালু -4। এখন দুইটাই কি কারেক্ট আমি এখনও এটা শিওর না, এটা আমার ভেরিফাই করে দেখতে হবে, কারণ আমি দুইবার স্কোয়ার করছি, স্কোয়ার করলেই ভেরিফিকেশন করে দেখতে হয়। সো আমাদের ভেরিফিকেশনটা করতে হবে এইখানে। সো লেফট হ্যান্ড সাইড হচ্ছে রুট ওভার
2x প্লাস 8 মাইনাস 2 রুট ওভার এক্স প্লাস 5। যদি এক্স এর ভ্যালু 4 হয় তখন কি হবে? ইফ এক্স ইকুয়ালস 4 দেন লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 16 মাইনাস 2 রুট 9। এখানে এক্স এর ভ্যালু 4 বসাও, সো 4 মাইনাস 6। ও আচ্ছা, এখানে আরেকটা টার্ম ছিল প্লাস 2 প্লাস 2 প্লাস 2, সো এটা আসে 0 which is equal to right hand side, এই যে এটা। সো এক্স ইকুয়ালস 4 ইজ আ ভ্যালিড অ্যান্সার, এটা কারেক্ট। এবার আমরা এক্স ইকুয়ালস মাইনাস 4 এর জন্য চেক করি। ইফ এক্স ইকুয়ালস মাইনাস 4, লেফট হ্যান্ড সাইড root over 2x plus 8 minus 2 root over x plus 5 plus 2. So এখানে x এর ভ্যালু যদি minus 4 বসাও, that is minus 8 plus 8 minus 5 minus 4 plus 2. So 0 minus 2 plus 2, এটাও 0 আসছে। ওকে, সো এটাও রাইট হ্যান্ড সাইডের ইকুয়াল। সো আমরা এখান থেকে বলতে পারি যে x ইকুয়ালস মাইনাস 4, এটাও একটা কারেক্ট অ্যান্সার। সো আমাদের অ্যান্সার দুইটাই আমাদের অ্যান্সার। দ্যাট মিনস এই ইকুয়েশনে এক্স ইকুয়ালস যদি 4 হয় আর মাইনাস 4 হয় তখন এটা ট্রু হয়। ঠিক আছে, ক্যালকুলেটরে এটা কীভাবে করব? এমসিকিউতে আসলে এটা পুরোটা লেখো, রুট ওভার 2x প্লাস 8 মাইনাস 2 রুট ওভার এক্স প্লাস 5 দেন প্লাস 2 ইকুয়ালস 0। এখন এইখানে তোমার এটা যদি সলভ করো, দেখো জাস্ট একটা অ্যান্সার আসছে, এক্স এর ভ্যালু আসছে 4, বাট আমাদের তো এখানে একটা রিস্ক থেকে যায় যে দুইটা অ্যান্সার আসতে পারে। ঠিক আছে, ইভেন 3-4টা অ্যান্সারও আসতে পারে। সো সেটা কীভাবে বের করা যায়? এখানে আমাদের এই যে দেখো শিফট প্রেস করে যখন সলভ প্রেস করব, এখানে একটা লাইন আসে যে সলভ ফর এক্স। এই লাইনটা অ্যাকচুয়ালি তোমাকে জিজ্ঞেস করতেছে যে আমরা যে অ্যান্সারটা বের করব সেটা কতর কাছাকাছি হবে। ঠিক আছে, ওই ভ্যালুটার কাছাকাছি একটা অ্যান্সার বের করে। সো আমাদের একটা অ্যান্সার আসছে 4, আর একটা অ্যান্সার আমাদের একটা গেস থাকে যে একটা অ্যান্সার যদি পজিটিভ আসে আর একটা নেগেটিভ আসতে পারে। সো এর পরের অ্যান্সারটা আমরা চাচ্ছি যে নেগেটিভ সামথিং আসুক। সো নেগেটিভ কোনো কিছুর কাছাকাছি, ধরো আমরা এখানে বলে দিব যে আমাদের পরের অ্যান্সারটা -10 কাছাকাছি। সো এটা লিখে যদি ইকুয়াল দিই, তারপর দেখো এটা আসে নাই 4, সো আমাদের আর একটু ট্রাই করতে হবে। এটা অ্যাকচুয়ালি মানে কয়েকবার ট্রাই করলে আসে। আমরা ধরো এবার যদি ইনিশিয়াল ভ্যালু -50 দেই, তখন দেখো -4 আসছে। ওকে, সো আমাদের একটু ট্রাই করে দেখতে হবে যে অন্য অ্যান্সারটা কি, অন্য কোন অ্যান্সার আছে, অ্যান্ড সেটা বের করার জন্য আমাদের এখানে এই যে শিফট প্রেস করে যখন সলভ প্রেস করব, এখানে একটা আরবিট্রারি ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে হবে। সো বেটার হয় তুমি ধরো একবার +50 দিবা, তাহলে দেখো শুধু 4 আসছে, আরেকবার -50 দিবা, সো তখন দেখো -4 আসছে। সো দুইটা অ্যান্সারই বের হবে। ওকে, এটা আস্তে আস্তে আরও তোমাদের এক্সপিরিয়েন্স বাড়বে, তখন বুঝবা। এখন যদি এটা নাও বুঝতে পারো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা এরপর যে ম্যাথটা দেখবো, এক্সাম্পল 7 তোমাদের জন্য বাসায় হোমওয়ার্ক থাকলো। এক্সাম্পল 8 করে দেখাই। এক্সাম্পল 8-এ কি বলছে দেখো, বলছে যে এইটা সলভ করো, একটা ইকুয়েশন দিয়ে বললো যে এটা সলভ করো, রুট ওভার x-1 x-2 প্লাস রুট ওভার x-3 x-4 ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2। বলছে যে এটা সলভ করে এক্স এর ভ্যালু বের করো। সো এইটা কিভাবে করব? আমাদের এইখানে জাস্ট যখনই স্কোয়ার রুট দেখবা, ফার্স্ট তোমার যে জিনিসটা মাথায় আসা উচিত সেটা হচ্ছে যে বোথ সাইড জাস্ট স্কোয়ার করে দাও, তাহলেই তোমার অ্যান্সার অনেক ইজিলি বের হয়ে আসবে। ঠিক আছে, তুমি চাইলে এখানে সাইড চেঞ্জ করতে পারো, এটাকে এই সাইডে নিয়ে আসতে পারো, বাট খুব বেশি যে আলাদা হয় তা না। আমরা সাইড চেঞ্জ না করে জাস্ট সিম্পলি এখানে স্কোয়ার করে দিই বোথ সাইডে। এখানে স্কোয়ার করলাম, এই পাশেও স্কোয়ার করলাম। সো স্কোয়ার করলে কি আসবে? এটা হবে x-1 ইন্টু x-2 প্লাস x-3 ইন্টু x-4 প্লাস 2 রুট ওভার x-1
এক্স মাইনাস টু রুট ওভার এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু টু। ওকে, সো এইটাকে যদি আমরা ভাঙি তাহলে কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস 12 প্লাস টু রুট ওভার এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু রুট ওভার এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু। এখন আমাদের দেখো আবারও স্কোয়ার রুট রয়ে গেছে, সো আমাদের টার্গেট হচ্ছে এইটাকেও সামহাও ভ্যানিশ করা যায় কিনা। সো সেটা কীভাবে করবো? এই টুককে এক পাশে রেখে দিব আর বাকি সবাইকে অন্য সাইডে নিয়ে যাব। সো এই টুককে যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই তাহলে টু রুট ওভার এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু রুট ওভার এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু টু মাইনাস টুয়েলভ প্লাস টেন এক্স আর হচ্ছে মাইনাস টু এক্স স্কোয়ার, এরকম আসে। ওকে, সো এখন এখানে আমরা টু দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দিতে পারি। টু দিয়ে ডিভাইড করলে এটা হবে মাইনাস সিক্স, পরেরটা হবে ফাইভ এক্স, আর মাইনাস টু এক্স স্কোয়ার হবে জাস্ট এক্স স্কোয়ার। এখন এই স্কোয়ার রুটটা ভাঙার জন্য মানে উঠে ফেলার জন্য আমাদের কী করতে হবে? বোথ সাইডে আবার স্কোয়ার করতে হবে। আর স্কোয়ার করলেই তোমার এটা মাথায় রাখতে হবে যে লাস্টে যেই অ্যান্সারে আসুক তুমি ভেরিফাই করে দেখবা। এখন এটাকে যদি আবার স্কোয়ার করো তাহলে আসবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর। দেখো খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে অলরেডি। ইকুয়ালস এই পাশে কি আসবে? এক্স টু দি পাওয়ার ফোর প্লাস 25 এক্স স্কোয়ার প্লাস 36 প্লাস 12 এক্স স্কোয়ার মাইনাস 60 এক্স আর হচ্ছে মাইনাস 10 এক্স স্কোয়ার, 10 এক্স কিউব। ওকে, সো একটু দেখো, আমার ভুল গেলে একটু জানাও। আচ্ছা, সো এইখানে আমাদের এইটাকে যদি এখন ভাঙি তাহলে দুইটাকে আলাদা আলাদা করে করো। ফার্স্টে লেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু আর দেন এইটাকে আবার লেখো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস 12, দেন এটাকে মাল্টিপ্লাই করো আর এই সাইডে যা আছে এক্স টু দি পাওয়ার ফোর আর এইখানে 12 এক্স স্কোয়ার। আচ্ছা, এই 12 এক্স স্কোয়ারটা কোথেকে আসলো দাঁড়ো। সো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস 10 এক্স কিউব 25 এক্স স্কোয়ার আর প্লাস 12 এক্স স্কোয়ার, এটা হচ্ছে 37 এক্স স্কোয়ার মাইনাস 60 এক্স প্লাস 36। আর এইটাকে আমরা একটু এখানে ক্যালকুলেট করি, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর, ওকে, দেন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স দ্যাট ইজ মাইনাস সেভেন এক্স কিউব আর এটা মাল্টিপ্লাই করলে মাইনাস থ্রি এক্স কিউব দ্যাট ইজ মাইনাস 10 এক্স কিউব আসতেছে। একটু মাল্টিপ্লাই করে দেখবা, রাফ করে দেখবা। দেন 12 এক্স স্কোয়ার আর 12 এক্স স্কোয়ার 2 এক্স স্কোয়ার দ্যাট ইজ 14 আর হচ্ছে মাইনাস 21, সো মাইনাস 7 এক্স স্কোয়ার আসতেছে। ওকে, মাইনাস 7 এক্স স্কোয়ার আর এরপর এক্সের টার্ম আসবে মাইনাস 14 এক্স মাইনাস 36 এক্স, এই দুইটা হচ্ছে এক্সের টার্ম। আর কি আছে? আর হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম দ্যাট ইজ 24। একটু দেখো, আমার ভুল গেলে একটু জানাও। সো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস 10 এক্স কিউব, কোনটা কোন পাশে কোন লাইনে একটু বলো তো। আচ্ছা, এইখানে না, এখানে একটা 2 ছিল, বুঝছো? সো 2 মাইনাস 14 দ্যাট ইজ মাইনাস 12। ওকে, আচ্ছা, সো এখানে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস 10 এক্স কিউব প্লাস 37 এক্স স্কোয়ার মাইনাস 60 এক্স প্লাস 36। সো এইটা আর এটা কাটা। ওকে, সো এখন সাইড চেঞ্জ করলে জাস্ট আমাদের থাকবে
44x স্কোয়ার মাইনাস 44x আর আচ্ছা 44x না, এখানে তো দুইটা 36x আর একটা হচ্ছে 40, একটু দাঁড়াও। সো এখানে আসবে হচ্ছে মাইনাস, একটু আমি ক্যালকুলেট করে নিই, ধরো -60 প্লাস 36 প্লাস 14, সো -10x আর এটা হচ্ছে 12। একটু দেখো তো কোথাও ভুল গেছে কিনা, আমিও দেখি, ধরো এখানে মাঝখানে কোথাও ভুল টুল গেছে কিনা। আচ্ছা এখানে এই যে এক্স স্কোয়ারেরটা ভুল গেছে একটু, এক্স স্কোয়ারের এটা ভুল আসছে একটু। এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ারে আসতেছে হচ্ছে এখান থেকে একটা 25x স্কোয়ার আসতেছে, আর এইখান থেকে আসবে একটা +12x স্কোয়ার, আর কোনো এক্স স্কোয়ার আসার চান্স নাই। ওকে, সো 25x স্কোয়ার আর 12x স্কোয়ার, দ্যাট ইজ 37x স্কোয়ার। আর লেফট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ার কোত্থেকে আসবে? এক্স স্কোয়ার আসবে যদি আমি -3x এর সাথে -7x মাল্টিপ্লাই করি, আর হচ্ছে 2 এর সাথে যদি এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করি, আর এক্স স্কোয়ারের সাথে যদি 12 মাল্টিপ্লাই করি। তিনটা টার্ম ছিল, হ্যাঁ আমি এটা মিস করে গেছি। সো এখানে এক্স স্কোয়ারের টার্মটা এরকম হবে, দেখো একটা হচ্ছে 21x স্কোয়ার, এই যে এইটা আর এইটা যদি মাল্টিপ্লাই করো, দেন আরেকটা হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার, আর আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু 12, দ্যাট ইজ 12x স্কোয়ার। এটা একটু আমি মিস করে গেছি। সো এখানে এক্স স্কোয়ারের টার্মটা হবে তোমার 23 আর +12, দ্যাট ইজ 35x স্কোয়ার। ওকে, সো এইটা ভুল গেছে, এখানে 35x স্কোয়ার হবে, বাকি সব ঠিক আছে। সো এবার সাইড চেঞ্জ করলে এটা হচ্ছে 2x স্কোয়ার। এবার বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করে দাও। এটা সলভ করলে কত আসে আমাকে একটু বলো তো। এটা একটু তোমরা করে জানো কত আসে, অনেকভাবে করা যায় এটা। হ্যাঁ, এখান থেকে দুইটা ভ্যালু আসতেছে, দ্যাট ইজ 2 অ্যান্ড 3। সো এখানে আমরা যেটা করতে পারি, একটা হচ্ছে ডিরেক্টলি কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা, x ইকুয়ালস -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। সো এটা বসাতে পারো, দ্যাট ইজ 5 প্লাস মাইনাস √25 মাইনাস 24 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। সো একটা আসবে 5 প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ একটা আসবে 2 আর একটা আসবে 3। সো এইভাবে করতে পারো, অথবা তুমি এটা চাইলে মিডল টার্ম ব্রেক করে ফ্যাক্টরাইজ করতে পারো। এইভাবে আসে x-3 x-2 ইকুয়ালস 0। সো এখান থেকে দুইটা ভ্যালু, এক্সের ভ্যালু 3, এক্সের ভ্যালু 2। অথবা ক্যালকুলেটরেও করতে পারো, ইকুয়েশন মোড, দেন চুজ অপশন নাম্বার 3, দেন এখান থেকে এই এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট হচ্ছে 1, এক্সের কোফিশিয়েন্ট হচ্ছে -5, আর কনস্ট্যান্ট হচ্ছে 6, 3 আর 2। ঠিক আছে, আচ্ছা। সো এইটা হচ্ছে এই ম্যাথের প্রসেস। এখানে আমরা ম্যাথটাকে একটু ইজি করতে পারতাম, যে আমাদের এখানে 2^4 চলে আসছে, এটা খুব ডেঞ্জারাস। ঠিক আছে, সো আমরা ম্যাথটাকে ইজি করতে পারতাম এইভাবে, আমরা যদি ধরো প্রথমেই এইটা আর এটাকে এক সাইডে না রেখে একটু সাইড চেঞ্জ করে একটাকে অন্য পাশে নিয়ে যেতাম, তাহলে এই 2^4টা আসতো না, আমাদের ম্যাথটা আরও তাড়াতাড়ি হয়ে যেত। ঠিক আছে, তুমি দেখবা যে বইতে হয়তো ওইভাবে করছে। সো ইটস আপ টু ইউ যে তুমি কোন প্রসেসে করবা। এটা তুমি চাইলে নর্মালি করে ফেলতে পারো, অথবা সাইড চেঞ্জ করেও করে ফেলতে পারো। বাট আমি সাইড চেঞ্জ করে দেখাই নেই, কারণ হচ্ছে যাতে তোমার কাছে এরকম মনে না হয় যে ম্যাথটা মুখস্থ করা লাগতেছে, যে এটা সাইড চেঞ্জ না করলে ম্যাথটা হবে না, হয়তো এরকম কিছু না, ম্যাথ সবভাবেই মিলে। আচ্ছা, এরপর এক্সাম্পল 8-এর পর এক্সাম্পল 9 নাম্বারটা সেম। সো এটা আমি আর করে দেখাবো না। এক্সাম্পল, আচ্ছা 9টা করে দেখাইতে হবে, এটা একটু ইম্পর্টেন্ট আছে। সো এক্সাম্পল 9-এ বলছে √x স্কোয়ার মাইনাস 6x প্লাস 15 মাইনাস √x স্কোয়ার মাইনাস 6x প্লাস 13 ইজ ইকুয়াল টু √10 মাইনাস √8। বলছে যে এটা সলভ করো। ওকে, সো এটা কীভাবে সলভ করবো দেখো,
এখানে হ্যাঁ আমাদের স্কোয়ার তো করতেই হবে, আমরা সেটুকু বুঝি, বাট এখানে একটা সুন্দর প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা হচ্ছে দেখো, এই টার্মটা থেকে এই টার্মটা মাত্র 2 বেশি, রাইট? দেখো তুমি যদি এই টার্মটার সাথে 2 প্লাস করো, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13 প্লাস 2 করো, তাহলেই কিন্তু তুমি এই টার্মটা পাবা। ওকে, সো এটা একটা ভালো দিক যে এই ম্যাথটা চাইলে অনেক ইজিলি করা যায় এখন। সো আমরা কি করতে পারি, যেহেতু দুইটা টার্ম অলমোস্ট একই রকম, সো আমরা এক কাজ করি, যেহেতু এগুলো স্কোয়ারে আছে, এগুলো হ্যান্ডেল করা অনেক ঝামেলা, সো আমরা একটু শর্ট করার জন্য এক কাজ করব, এই টার্মটাকে আমরা ধরো এ ধরে নিই। আমরা ধরলাম এই পুরো টার্মটা হচ্ছে এ, তাহলে এই টার্মটা কি এ প্লাস 2। সো আমরা এখানে এটা ধরে নিব, ঠিক আছে? সো এখানে লিখলাম লেট এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13 ইজ ইকুয়াল টু এ। সো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 15 ইজ ইকুয়াল টু এ প্লাস 2। সো আমরা এখান থেকে আমাদের গিভেন ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি, রুট ওভার এ প্লাস 2 মাইনাস রুট ওভার এ ইজ ইকুয়াল টু রুট ওভার 10 মাইনাস রুট ওভার 8। দেখো এটা কিন্তু সলভ করা অনেক ইজি, মানে এটা তোমার সলভ করতে মানে অনেক খুব বেশি স্ট্রেস নেওয়া লাগে না এটা সলভ করতে। সো কী করবো, আমরা বোথ সাইডে স্কোয়ার করবো, বোথ সাইডে স্কোয়ার করলে আসবে এ প্লাস 2 প্লাস এ মাইনাস 2 রুট এ প্লাস 2 ইজ ইকুয়াল টু 10 প্লাস 8 মাইনাস 2 রুট 80, ঠিক আছে? সো এখান থেকে তোমার আরও দেখা যায় 8 রুট 5। ওকে, সো এখানে এ প্লাস এ হচ্ছে 2a প্লাস 2 মাইনাস 2 রুট ওভার এ প্লাস 2 ইজ ইকুয়াল টু 18 মাইনাস 8 রুট 5। ওকে, বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করে দেওয়ার ভালো একটা অপরচুনিটি আছে, সো আমরা 2 দিয়ে ডিভাইড করে দিই বোথ সাইড। ওকে, আর রাইট হ্যান্ড সাইডেও 2 দিয়ে ডিভাইড করি, এখানে আসবে 9 মাইনাস 4 রুট 5। এবার আমাদের এই স্কোয়ার রুটটাকেও সামহাউ সরাই ফেলতে হবে। সো আমরা এইটাকে পুরোটাকে এক পাশে রাখলাম আর বাকি সবাইকে অন্য পাশে নিয়ে আসলাম। সো এইখানে তোমার আসে রুট ওভার এ ইন্টু রুট ওভার এ প্লাস 2 ইজ ইকুয়াল টু এ মাইনাস 8 প্লাস 4 রুট 5 অর এ মাইনাস 8 মাইনাস 4 রুট 5 একবারে। আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট হও, ঠিক আছে? আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, সো এখানে আমাদের এরকম একটা লাইন আসলো, অ্যান্ড দেন এটার পরে আমরা লিখতে পারি, এখন বোথ সাইডে আবার স্কোয়ার করবো। সো এখানে স্কোয়ার, এখানেও স্কোয়ার, এখানে স্কোয়ার করলাম। সো এখান থেকে আমাদের আসবে এ ইন্টু এ প্লাস 2 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 8 মাইনাস 4 রুট 5 হোল স্কোয়ার মাইনাস 2ab। সো এইখানে এ স্কোয়ার প্লাস 2a ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 8 স্কোয়ার হচ্ছে 64 মাইনাস 80 প্লাস 80 আর মাইনাস 64 রুট 5 মাইনাস 16a প্লাস 8a রুট 5। ঠিক আছে, জাস্ট সিম্পলি ক্যালকুলেট করবা, এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটা। সো এখান থেকে আমরা সব এর টার্মগুলো যদি এক পাশে নিয়ে আসি, তাহলে আমাদের আসবে 2 প্লাস 16 মাইনাস 8 রুট 5, আর রাইট সাইডে থাকবে 4, দেন হচ্ছে 144 মাইনাস 64 রুট 5। সো এখান থেকে আসতেছে এ ইজ ইকুয়াল টু 144 মাইনাস 64 রুট 5 ডিভাইডেড বাই 18 মাইনাস 8 রুট 5। সো এটা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করি তাহলে 8 আসে। সো এর ভ্যালু আসছে কত এখান থেকে আমাদের এর, আচ্ছা দাঁড়াও, এর ভ্যালু আসছে হচ্ছে 8। ওকে, আচ্ছা এখন এ হচ্ছে 8, এটাই তো আমাদের অ্যান্সার না, আমাদের তো এক্স এর ভ্যালু বের করতে বলছিল। সো এর ভ্যালু আসছে 8, এখন এ কাকে অ্যাজিউম করছিলাম, এ হচ্ছে এইটা। সো এইটার ভ্যালু হচ্ছে 8।
দ্যাট ইজ এখান থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস 13 ইজ ইকুয়াল টু 8. সো এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস 5 ইকুয়ালস 0. সো এখান থেকে তুমি মিডল টার্ম ব্রেক করতে পারো এক্স মাইনাস 5 এক্স মাইনাস 1. সো এক্সের ভ্যালু 1, এক্সের ভ্যালু 5. এখন দুইটা অ্যান্সারই কি কারেক্ট? আমাদের একটু ওই যে যেহেতু স্কোয়ার করে আসছি অনেকবার, সো আমাদের ভেরিফাই করে দেখতে হবে যে এক্সের ভ্যালু 1 আর 5 হলে এটা কারেক্ট কিনা. সো ভেরিফিকেশন করি. ভেরিফিকেশনের জন্য আমরা এক্সের ভ্যালু যদি 1 হয়, ইফ এক্স ইকুয়ালস 1, দেন লেফট হ্যান্ড সাইডে কত আসে? আচ্ছা, ভেরিফিকেশনটা আমি লেখে না করে আর এখন ক্যালকুলেটারে করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা. লেফট হ্যান্ড সাইডে আছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 15 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13. এখানে এক্সের ভ্যালু যদি আমরা 1 বসাই তাহলে পাবো 10 মাইনাস 2 রুট 2, উইচ ইজ রাইট হ্যান্ড সাইডের এই টার্মটা. রাইট হ্যান্ড সাইডেও কিন্তু এই 8 মানেই কিন্তু 2 রুট 2, বুঝতে পারছো? সো এটা কিন্তু কারেক্টে আসছে. সো এটা এক্স ইকুয়ালস 1 ইজ আ ভ্যালিড অ্যান্সার. আর এক্স ইকুয়ালস 5 এটা ভ্যালিড কিনা সেটা চেক করি. সো তখন লেফট হ্যান্ড সাইডে যদি আমি এক্সের ভ্যালু 5 বসাই, ওই সেম ওইটাই আসছে. সো দুইটাই কারেক্ট অ্যান্সার. ওকে, বাট পরীক্ষায় আসলে কিন্তু তুমি ওইটা ভেরিফিকেশনটা লিখে করবা, ক্যালকুলেটার করার দরকার নেই. লিখে ওইটা মানে দেখাইতে হবে যে দুইটাই আমার কারেক্ট অ্যান্সার. ঠিক আছে? ভেরিফিকেশন না করলে কিন্তু তোমার ধরো এটা যদি 4 মার্কের একটা কোশ্চেনে আসে, ভেরিফিকেশন না করলে তোমার কিন্তু অলমোস্ট তোমাকে 1 মার্ক বা 2 মার্ক কেটে দিতে পারে. ঠিক আছে? ভেরিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ. কীভাবে করবো সেটা তো আগে একটা ম্যাথে দেখাই আসছি. আচ্ছা, এরপরে আমরা যে ম্যাথটা দেখব, এক্সাম্পল 10. এক্সাম্পল 10-এ বলছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 প্লাস 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/3. আচ্ছা, কোনো কিছু পাওয়ার 1/3 এটা বলতে কি বোঝায়? মানে এটা অ্যাকচুয়ালি কি? টু দি পাওয়ার 1/3টা অ্যাকচুয়ালি কি বলো তো কেউ? হ্যাঁ, এটা হচ্ছে কিউবিক রুট. মানে যে কোনো কিছুর পাওয়ার যদি টু দি পাওয়ার 1/n থাকে সেটা মানে হচ্ছে nth রুট. বাট এখানে যখন 2 থাকে, মানে টু দি পাওয়ার হাফ যখন হয়, তখন এইখানে 2 লিখলেও হয় না লিখলেও হয়. মানে শুধু স্কোয়ার রুট বলতে আমরা 1/2ই বুঝি. ঠিক আছে? ওকে, আচ্ছা. সো এখন এখানে আমাদের একটা ম্যাথ আছে যেটাতে কিউবিক রুট ইনভলভড. ঠিক আছে? আমাদের এইগুলাতে 1/3 আছে, দ্যাট মিনস আমরা অ্যাকচুয়ালি কিউবিক রুট করতেছি. সো যখন স্কোয়ার রুট থাকে আমরা সেই স্কোয়ার রুটটাকে গায়েব করার জন্য কি করতাম? স্কোয়ার করে দিতাম. বাট এখন যেহেতু কিউবিক রুট আছে, সো আমাদের কী করতে হবে? কিউব করতে হবে. সো আমরা বোথ সাইডে জাস্ট কিউব করে দিব. সো এইটাকে যদি কিউব, বোথ সাইডে যদি কিউব করো, সো এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কী ছিল? এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব. রাইট? সো এইভাবে ভাঙো. এ কিউব, দ্যাট ইজ 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার 1/3, এইটার টু দি পাওয়ার 3. সো 3 আর এই 1/3 এর 3 কাটা গিয়ে কী থাকবে? জাস্ট 1/x, 1 প্লাস এক্স. সো আমরা এখান থেকে একবার লিখতে পারি এটা হচ্ছে 1 প্লাস এক্স. দেন আচ্ছা, এখানে বি স্কোয়ার কেন লিখছি? বি স্কোয়ার হবে না, এটা হবে বি কিউব. সো বি কিউব করলে আসবে 1 মাইনাস এক্স প্লাস 3a স্কোয়ার বি, দ্যাট ইজ 3 ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 প্লাস 3ab স্কোয়ার, 3 ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2/3 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 3, দ্যাট ইজ 2. সো এখান থেকে ক্যালকুলেট করলে আসে 2, এই যে এই মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা, 2 প্লাস 3 ইন্টু 1 প্লাস এক্স. এখানে দেখো এই দুইটা টার্ম থেকে আমরা চাইলে 3 কমন নিতে পারি, আবার 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 কমন নিতে পারি. রাইট? আবার 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 কমন নিতে পারি. কমন নিলে এখানে থাকবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 প্লাস 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1/3.
ইজ ইকুয়াল টু 2। এই স্টেপটা কি সবাই বুঝছো? কারো যদি প্রবলেম থাকে বলতে পারো। এখন এইখানে এই 2 লেফট সাইডের 2 আর রাইট হ্যান্ড সাইডের 2টা ক্যান্সেল আউট হয়ে গেল, সো রাইট হ্যান্ড সাইডে থাকলো 0। এরপরে কি করব? এখন দেখো এইখানে কমন নেওয়ার পর যে টার্মটা আসছে সেই টার্মটাই কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, রাইট? আমাদের কোশ্চেনে কি দেওয়া ছিল? যে এত ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/3। তাহলে এই টার্মটা কত? 2 টু দি পাওয়ার 1/3। সো এখানে আমরা এই পুরো টার্মটার জায়গায় 2 টু দি পাওয়ার 1/3 বসিয়ে দিতে পারি। ওকে, সো এই প্রোডাক্টটা ইকুয়ালস 0, মানে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস 0। সো বোথ সাইডে যদি এই টার্মটা দিয়ে ডিভাইড করে দাও তাহলে থাকে এত ইকুয়ালস 0। আচ্ছা, দুইটা টার্মের প্রোডাক্ট 0, তার মানে কি তারা ইন্ডিভিজুয়ালি 0 হইতে পারে। সো এখান থেকে আমরা লিখব, সো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু 0 অর 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু 0। মানে যে কোনো দুইটা নাম্বারের প্রোডাক্ট যদি 0 হয় তাহলে প্রথমটা 0 অর সেকেন্ডটা 0। অর মানে হচ্ছে দুইটাই 0 হইতে পারে অথবা একটা হবে, বাট অ্যাটলিস্ট একটা 0 হবেই, ঠিক আছে? সো এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু এইটার টু দি পাওয়ার 1/3 হচ্ছে 0, আমরা বোথ সাইডে কিউব করে দিই, তাহলে 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে এক্সের ভ্যালু আসে -1 অর 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1/3, এটাকে কিউব করো, এই সাইডেও কিউব করো, সো এটা ইকুয়ালস 0, সো এক্স ইকুয়ালস 1। সো এক্সের দুইটা ভ্যালু আসছে -1 আর +1। সো আমাদের অ্যান্সার এই দুইটা, এক্সের ভ্যালু 1 -1। এখানেও আমরা ভেরিফিকেশন চেক করতে পারি, বাট এখানে অ্যাকচুয়ালি তোমার এটা আননেসেসারি, মানে যখন কিউব ইনভলভ থাকে তখন অ্যাকচুয়ালি ভেরিফিকেশন চেকটা করতে হয় না। ভেরিফিকেশন চেক হচ্ছে যখন স্কোয়ার করবা বা ধরো টু দি পাওয়ার 4 করবা, এরকম যখন ইভেন কোনো একটা পাওয়ারে রেস করো তখন ভেরিফিকেশন চেকটা লাগে। তারপরে তুমি করে দেখো যে এই দুইটা অ্যান্সার কারেক্ট কিনা। এখানে দেখো ভেরিফিকেশন, ইফ এক্স ইকুয়ালস 1, আমাদের গিভেন স্টেটমেন্টটা হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 প্লাস 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু সামথিং। সো লেফট হ্যান্ড সাইডে 1 বসালে আসে 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/3 প্লাস 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/3। ওকে, আর দেন আমরা যদি এক্সের ভ্যালু -1 বসাই তাহলে লেফট হ্যান্ড সাইডে আসে 1 প্লাস -1 হোল টু দি পাওয়ার 1/3 প্লাস 1 মাইনাস -1 হোল টু দি পাওয়ার 1/3, আবারও 2 টু দি পাওয়ার 1/3। সো দুইটাই যেহেতু রাইট হ্যান্ড সাইডের সমানই আসছে, সো দুইটা অ্যান্সারই কারেক্ট। এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো এরপরে এখন হচ্ছে এক্সারসাইজ 5.2। 5.2তে আমরা যেই টাইপের ম্যাথগুলো এতক্ষণ দেখছিস ওই ম্যাথগুলাই আছে, তারপর আমি এখান থেকে করে দেখাচ্ছি, বাট তার আগে তোমরা একটা ম্যাথ এখন একটু ট্রাই করো। আচ্ছা না, এটা করতে দিলে অনেক টাইম লাগে, সো আমি ওইটা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেবো, বাট এখন আমি ইম্পর্টেন্টগুলো করে দিই। সো এইখানে যেই ম্যাথটা দেখা দরকার সেটা হচ্ছে 9 আর 10 নাম্বার, 1 থেকে 8 পর্যন্ত যে ম্যাথগুলো আছে দেখো তোমার বইয়ের পেজ 111, 1 থেকে 8 পর্যন্ত যে ম্যাথগুলো আছে এগুলো তোমরা পারবা, কারণ এক্সাম্পলে এই টাইপের ম্যাথগুলো আমি দেখাইছি। সো এখন এক্সারসাইজ 5.2তে আমি 9 আর 10 করে দিব লাস্ট, তাহলে এই এক্সারসাইজে তোমাদের আর প্রবলেম থাকার কথা না। আচ্ছা, সো এক্সারসাইজ 5.2 এর আমরা 9 নাম্বার দেখি। 6 ইন্টু root over 2x divided by x minus 1 plus 5 root over x minus 1 divided by 2x is equal to 13। এই ম্যাথটা আমাদেরকে করতে বসে, মানে এখান থেকে x এর ভ্যালু বের করব। সো x এর ভ্যালু কীভাবে বের করব এখান থেকে? এখানে একটা প্যাটার্ন দেখো, এই টার্মটা আর এই টার্মটা কি একজন আরেকজনের ইনভার্স, রাইট? সো এই পুরো টার্মটাকে আমি যদি a বলি তাহলে এটাকে কি বলা উচিত? a ইনভার্স অর 1/a।
দেখো এটাকে উল্টাইলেই এটা আসে। সো আমরা এখান থেকে লিখতে পারি লেট, আমরা ধরে নিই লেট 2x ডিভাইডেড বাই x মাইনাস 1 ইজ a। সো গিভেন যে ইকুয়েশনটা আছে সেটা কীরকম হবে? গিভেন ইকুয়েশন ইমপ্লাইজ 6 রুট ওভার a প্লাস 5 রুট ওভার 1 বাই a ইজ ইকুয়াল টু 13। এটা সলভ করা অনেক সহজ। সো এখন এখানে আমাদের যদি আমরা এলসিএম করি তাহলে আসবে রুট a 6a প্লাস 5 ইজ ইকুয়াল টু 13। সো এখান থেকে 6a প্লাস 5 ইজ ইকুয়াল টু 13 রুট a। স্কোয়ার রুট থাকা যাবে না, সো আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিব। সো 36a স্কোয়ার প্লাস 225 মাইনাস প্লাস 180a ইজ ইকুয়াল টু 169a। সো এরপর আমরা সবাইকে এক সাইডে আনি, 36a স্কোয়ার আর হচ্ছে 11a প্লাস 225 ইকুয়ালস 0। এইটা সলভ করতে হবে। সো সলভটা তুমি ক্যালকুলেটর ডিরেক্ট করতে পারো। এখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, সো এটা সলভ করলে আসবে দেখো, আচ্ছা এখানে ভালো কোনো ভ্যালু আসতেছে না, ধরো মানে ভ্যালুটা খুব উইয়ার্ড একটা ভ্যালু আসছে, একটু দাঁড়ো। 6a প্লাস 5 13 রুট a 36a স্কোয়ার প্লাস 225 180a ইজ ইকুয়াল টু 169a। সো সাইড চেঞ্জ করলাম। আচ্ছা এইটা একটু দাঁড়াও তো, আচ্ছা a ইজ ইকুয়াল টু হচ্ছে 2x ডিভাইডেড বাই x মাইনাস 1। আচ্ছা আমরা ডিরেক্টলি এইখানে এখন a এর ভ্যালু একবারে বসায় দেন সলভ করি, দেখি তাহলে কি আসে। দাঁড়াও, 36a স্কোয়ার হচ্ছে এইটার স্কোয়ার, 2x ডিভাইডেড বাই x মাইনাস 1 এর হোল স্কোয়ার, 2x ডিভাইডেড বাই x মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 11 ইন্টু a প্লাস 225 ইকুয়ালস 0। আমাদের যেহেতু x এর ভ্যালু বের করতে হবে, আমরা এখান থেকে ওইটা বসায় নিলাম। সো এখন বোথ সাইডে আমরা এক কাজ করি, x মাইনাস 1 হোল স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিই। আমরা বোথ সাইডে x মাইনাস 1 হোল স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে দেখো, কেন এটা দিয়ে মাল্টিপ্লাই করতেছি? কারণ তাহলে এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে আর এখানে একটা উপরে x মাইনাস 1 আসবে। বাট তোমার যদি এই মাল্টিপ্লিকেশনের ব্যাপারটা বুঝতে কষ্ট হয় তাহলে এক কাজ করো, এখানে এলসিএম করো, দেন সাইড চেঞ্জ করে নিয়ে যাও, ঠিক আছে? সো এখানে আমরা বোথ সাইডে যদি x মাইনাস 1 হোল স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আসবে 36 ইন্টু 4x স্কোয়ার প্লাস 11 ইন্টু 2x ইন্টু x মাইনাস 1 প্লাস 225 ইন্টু x মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 0। এই লাইনটা কে কে বোঝো না একটু বলো তো, মানে এই লাইনটাতে যদি কোনো ধরনের কনফিউশন থাকে বলো। ওকে, সো সবাই বুঝতে পারছো। এখন এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দিব 36 ইন্টু 4, দ্যাট ইজ 144 x স্কোয়ার, দেন 11 ইন্টু 2x দ্যাট ইজ 22x, সেটার সাথে আবার এইটা মাল্টিপ্লিকেশন, দ্যাট ইজ 22x স্কোয়ার মাইনাস 22x প্লাস 225 ইন্টু x মাইনাস 1 হোল স্কোয়ার দ্যাট ইজ 225x স্কোয়ার প্লাস 225 মাইনাস 550x ইকুয়ালস 0। ওকে, এখন আমরা এখান থেকে এক্স স্কোয়ারের টার্মগুলো প্লাস করে দিব, 144 প্লাস 22 প্লাস 225, সো 391। অ্যান্সারটা খুব বাজে একটা দিকে যাচ্ছে মনে হইতেছে, 391 এক্স স্কোয়ার আর মাইনাস 22x আর মাইনাস 550x দ্যাট ইজ মাইনাস 572x আর থাকে হচ্ছে প্লাস 225। এটা একটু সলভ করে দেখি কি আসে। দাঁড়া, এখানে 391 মাইনাস 572 আর হচ্ছে 225, না এটা তো হচ্ছে না, দাঁড়াও এখানে আমাদের কোথাও ভুল গেছে হয়তো।
আচ্ছা কোশ্চেনটা ঠিক আছে, 6 × √2x ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস 5 এত, সো এত 13, 6 √a প্লাস 5 1/√a, রুট এ দিয়ে এলসিএম করলাম, দেন হচ্ছে 6a প্লাস 5 13। ও আচ্ছা ভুল কই করছি, দেখো এখানে আমরা 15 লিখছি, এটা হবে অ্যাকচুয়ালি 5, সো এটা 25, এটাও 25, তাহলে পুরো ম্যাথটা ইজিলি হয়ে যেত। সরি, এখানে একটা লাইনে আমাদের ভুল হয়ে গেছে। আর এখানেও এটা হবে তোমার 60, ওকে 60a। সো এখন এইটা এখান থেকে ডিরেক্টলি কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করলে এক্স এর ভ্যালু চলে আসবে, আমি দেখাই। সো এখানে আসে 36a² প্লাস 25 প্লাস 60a ইকুয়ালস 169a। সো আমরা এখান থেকে লিখতে পারি 36a² মাইনাস 109a প্লাস 25 ইকুয়ালস 0। সো এটা যদি সলভ করি 36 মাইনাস 109 25, সো এবার দুইটা ভালো ভ্যালু আসছে, দেখো 25/9 আর একটা হচ্ছে 1/4। সো এর ভ্যালু 25/9 আর 1/4। সো এ যদি 25/9 হয়, ইফ এ ইজ 25/9, দেন ভ্যালু অফ এক্স এটা বের করি। দেখো এ ইকুয়ালস আমরা কাকে অ্যাজিউম করছিলাম, এ ছিল হচ্ছে √2x ডিভাইডেড বাই x মাইনাস 1। সো এখান থেকে আমরা বলতে পারি 2x ডিভাইডেড বাই x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 25/9। সো এক্স এর ভ্যালু কীভাবে বের করবো, মাল্টিপ্লাই করো 18x ইজ ইকুয়াল টু 25x মাইনাস 25, সো 7x ইজ ইকুয়াল টু 25, এক্সের ভ্যালু আসে 25/7। আর এর ভ্যালু যদি 1/4 হয়, ইফ এ ইকুয়ালস 1/4, দেন 8x ইজ ইকুয়াল টু x মাইনাস 1, 7x ইজ ইকুয়াল টু মাইনাস 1, এক্সের ভ্যালু আসে -1/7। আচ্ছা এইখানে এই যে ক্যালকুলেশনটা করলাম এটাও এক লাইনে করে ফেলা যায়, ক্যালকুলেটারে জাস্ট এইটা লিখবা 2x ডিভাইডেড বাই x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1/4, ও এটা সলভ করে বের করে দিবে। দেখো ওই যে শিফট সলভ ইকুয়াল প্রেস করছি, অ্যান্সার আসছে -1/7, দেখো এক লাইনে চলে আসে। আবার এইটা 2x বাই x মাইনাস 1 ইকুয়ালস 25/9, দেখো 2x, এখানে 2x ডিভাইডেড বাই x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 25/9, এটা আমরা সলভ করতে চাচ্ছি। তো সলভ কীভাবে করে, শিফট সলভ ইকুয়াল, একটা ভ্যালু আসবে, বাট ওই ভ্যালুটা ডেসিমাল নোটেশনে আসে, তো সো আমাদের ওইটাকে আবার ফ্র্যাকশনে নিয়ে আসতে হয়, ঠিক আছে। দেখো এই ক্যালকুলেটরটা কিন্তু অনেক টাইম লাগাচ্ছে এটা বের করতে, তারপর আমরা একটু ওয়েট করি দেখি আসবে। আচ্ছা ক্যান সলভ আসছে, সো যখন দেখবা ক্যান সলভ আসছে তখন কী করবা, একটু এই ফ্র্যাকশন অ্যাভয়েড করার ট্রাই করবা। ফ্র্যাকশন এই নিচের ডিনোমিনেটরটা এক কাজ করো, রাইট হ্যান্ড সাইডে সাইড চেঞ্জ করে নিয়ে যাও। সো রাইট হ্যান্ড সাইডে যদি এখানে x মাইনাস 1 লিখে দাও, দেখো এবার সলভ প্রেস করো, তাহলে ও সাথে সাথে বের করে ফেলবে। এখন এইটা ফ্র্যাকশনে আসছে, সো এটা ডেসিমালে আসছে, আমরা এটা ফ্র্যাকশনে বের করবো। সো এসি প্রেস করে বের হয়ে যাও অ্যান্সার, দেন ইকুয়াল প্রেস করো, তাহলে 25/7। সো তুমি চাইলে ম্যানুয়ালি ক্যালকুলেট করতে পারো, আর তোমার যদি টাইম শর্ট থাকে তুমি একবারে ক্যালকুলেটারও করতে পারো। সো এক্সের দুইটা ভ্যালু আসছে, দুইটাই কি কারেক্ট আমরা এখনও শিওর না, এটা চেক করে দেখতে হবে, যেহেতু এখানে আমাদের স্কোয়ার করা ইনভলভড। সো আমাদের একটু ভেরিফাই করে দেখতে হবে। আমাদের একটা ভ্যালু আসছে 25/7, আরেকটা আসছে -1/7। সো চেক করি, ভেরিফাই করব কিভাবে, লেফট হ্যান্ড সাইড ডে এক্সের ভ্যালু এটা বসাবো। সো ক্যালকুলেটারে করি ভেরিফিকেশনটা, ক্যালকুলেটারে ভেরিফিকেশনটা কীভাবে করি দেখো, 6√2x ডিভাইডেড বাই x মাইনাস 1
প্লাস 5 রুট ওভার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। এখানে এক্স এর ভ্যালু 25/7 বসাও, দেখো 13 আসছে রাইট হ্যান্ড সাইড, সো এটা কারেক্ট অ্যান্সার। আর এখানে -1/7 বসাও, 13 আসছে, সো এটাও কারেক্ট অ্যান্সার। সো দুইটাই কারেক্ট অ্যান্সার। সো আমাদের অ্যান্সার হবে এক্স এর ভ্যালু 25/7 অ্যান্ড এক্স এর ভ্যালু -1/7। ওকে, এরপরে যে ম্যাথটা আছে 10 নম্বর, একই রকম, জাস্ট ডাটা চেঞ্জ করে দিছে। 10 নম্বরে বলছে যে এখানে রুট ওভার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 3x প্লাস 2, আর পরেরটা হচ্ছে +2 রুট ওভার 3x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইকুয়ালস 3। সো এটাও কি একইভাবে করতে পারবো, এটাকে এ ধরে নাও, এ অ্যাজিউম করো, তাহলে এটা হচ্ছে 1/a, দেন জাস্ট সলভ করে এর ভ্যালু বের করো, দেন ওই এর ভ্যালু ধরে এইখান থেকে এক্স এর ভ্যালু বের করবো, ঠিক আছে? সো এটাতে আর প্রবলেম থাকার কথা না। সো এক্সারসাইজ 5.2 পর্যন্ত আমাদের শেষ। সো তোমাদের বাসায় এখানে অ্যাকচুয়ালি হোমওয়ার্ক না, তোমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য আমি বলবো তোমরা এক্সাম্পল সবগুলো করবা, এক্সারসাইজও সবগুলো করবা, কারণ যেহেতু এখন 9-এ পড়ো, সো তোমাদের অ্যাকচুয়ালি সব ম্যাথ করা উচিত, ঠিক আছে? এক্সাম্পল হচ্ছে কত থেকে কত, দাঁড়াও, এক্সাম্পল আজকে যেগুলো দেখাইলাম 5 থেকে 10, আর এক্সারসাইজ 5.2 এর সবগুলো 1 থেকে 10 একবার প্র্যাকটিস করে ফেলবা, তাহলে তোমার সারা জীবন মনে থাকবে। ওকে, আচ্ছা, এরপর আমরা কেমিস্ট্রি দেখব। একটু ওয়েট করো, ঠিক আছে? আমি একটু পর আবার স্টার্ট করতেছি।